বেআইনি বহুতল থেকে জমি দখল, হাওড়া ও বালি পুরসভা নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী। বেআইনি নির্মাণে ভরে গিয়েছে হাওড়া, টাকার বিনিময়ে বহু সরকারি জমি জবরদখল, কাজ করছেন না এসডিও, কড়া বার্তা মমতার। পুলিশকে তদন্তের নির্দেশ, মুখ্যমন্ত্রীর নিশানায় হাওড়া পুর এলাকার 4 বিধায়ক। দীর্ঘদিন আটকে হাওড়া ও বালি পুরভোট, প্রশাসক দিয়ে কাজ চালাতে হচ্ছে। এই অবস্থায় ঘুঘুর বাসায় পরিণত হয়েছে পুরো এলাকা। সেই ঘুঘুর বাসাই ভাঙতে তৎপর মুখ্যমন্ত্রী। সোমবার নবান্ন সভাঘরে সরকারি অফিসার থেকে জনপ্রতিনিধি, মুখ্যমন্ত্রী ভৎসনা থেকে ছাড় পেলেন না কেউই। কয়েকজনের নাম ধরে কড়া বকুনি দিলেন। হাওড়া ও বালি পুরো এলাকার পুরো পরিষেবা নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। মমতার নিশানায় হাওড়ার 4 বিধায়ক। বালি পৌরসভার অবস্থাও খুব খারাপ। যে এলাকা বোর্ড নেই, নমিনেটেড 5 জন মেম্বার ভাবছে এটা আমাদের প্রপার্টি। নো, নট দ্যাট। হাওড়ায় কোনো মিউনিসিপ্যালিটি নেই, এসডিওর আন্ডারে আছে, সুতরাং 4 জন এমএলএ ডাইরেক্টলি অ্যাডভান্টেজ দিচ্ছে। হাওড়ার প্রাক্তন মেয়র তথা দলবদলু রথীন চক্রবর্তীকে তুলোধনা করলেন মমতা। সারা হাওড়াতে আনঅথরাইজড বিল্ডিং ভরে গেছে। রথীন যখন চেয়ারম্যান ছিল হাওড়াটাকে 12টা বাজিয়ে দিয়ে গেছে। সরু রাস্তাও 3টে-4টে করে ফ্লোর করা হচ্ছে। অ্যাম্বুলেন্স ঢোকবার জায়গা নেই, নো অ্যাকশন। কারণ প্ল্যান পাস করতে গিয়েও নানা রকম হয়রানির শিকার মানুষকে হতে হয়, অথচ আমরা কিন্তু অনলাইন করে দিয়েছিলাম। তা সত্ত্বেও সেটা কাজে না লাগিয়ে এর মধ্যে অনেকের ইনভলভমেন্ট আছে, আমি ডাইরেক্ট নাম বলছি না। দুর্নীতি ঢাকতে দৃষ্টি ঘোরানোর চেষ্টা বলে পাল্টা রথীন চক্রবর্তীর। আমি এটাকে কোনো গুরুত্বই দিতে চাই না, কারণ উনি সময় উল্টো কথা বলেন এবং সারা পশ্চিমবঙ্গেই বর্তমানে 12টা বেজে গেছে, কোনো আইনের শাসন নেই। এই দৃষ্টিটাকে ঘোরাবার জন্য এবং বেশ কিছু নেতৃত্বের একাংশ, সবাইকে বলবো না, নেতৃত্বের একাংশ যারা খুব করাপ্টেড, তাদেরকে ঢাকবার জন্য এইসব কথা বলছে। হাওড়ায় কোনো জঞ্জাল সাফাইয়ের বিভাগই নেই, রাস্তায় ময়লা পড়ে থাকছে। বালি পুরসভার অবস্থা খুব খারাপ, রাস্তাঘাট পানীয় জল নিয়ে মমতার তোপ। হাওড়ার 39 নম্বর ওয়ার্ডের সরু রাস্তায় লরি দাঁড়িয়ে থাকে। রাজ্য সরকার টাকা দিলেও হাওড়ায় আন্ডারগ্রাউন্ড ড্রেনের কাজ হয়নি। হাওড়ায় পদযাত্রা করতে গিয়ে এগুলো তার নজরে এসেছে, বৈঠকে চড়াসুর মমতার। হাওড়াতে কেন এখনো কনজারভেন্সির কোনো সিস্টেম নেই? কেন নেই? আমি আরবান ডিপার্টমেন্টের মেয়রকে জিজ্ঞেস করব। জঞ্জালের ভ্যাট নিয়মিত পরিষ্কার হয় না, রাস্তায় ময়লা চলে আসে ভ্যাট থেকে। যিনি দায়িত্বে আছেন তিনি কি করছেন? বালি মিউনিসিপ্যালিটি, শ্রীমতী অমৃতা রায় বর্মন, এসডিও হাওড়া, তিনি কি করছেন? হোয়াই শি ইজ নট টেকিং কেয়ার? ইচ্ছে মতো টেন্ডার করছেন নিজেরা, তার থেকে কতটা খাচ্ছেন আমি জানি না। কেউ খাচ্ছেন, কেউ খাচ্ছেন না, নিশ্চয়ই দিয়ে টিয়ে খাচ্ছেন। গ্যাং আপ হয়ে গেছে একটা। নিকাশি নালা পরিষ্কারের জন্য রাজ্য সরকারের তরফ থেকে কোটি কোটি টাকা দেওয়া হলেও কাজ ঠিক হচ্ছে না। ড্রেনগুলোকে ক্লিন করা হচ্ছে না। বর্ষাকালে জল জমছে, 2-3 মাস হাওড়া জলের তলায় থাকছে। হাওড়া পুরসভার বহু জমি দখল হয়েছে, জমি জবরদখল নিয়ে কড়া পদক্ষেপের নির্দেশ মমতার। টাকার বিনিময়ে পুরসভার বহু জমি বেদখল হয়ে যাচ্ছে, সরকারি সম্পত্তি নষ্ট হয়ে যাচ্ছে। আমি হাওড়া পুলিশকে বলবো একটা তদন্ত করার জন্য, এবং চিফ সেক্রেটারিকে আমি অর্ডার দিচ্ছি। সেখানে যদি রাম শাম যদু মধু যেই হোক, ইভেন আমিও যদি হই, আমাকেও ছাড়বেন না। আমি জানতে চাই না কে দখল করেছে, কিভাবে করেছে, পেছনে কারা গ্যাং আপ করেছে এবং কিভাবে এগুলো হয়েছে, আমি এসব জানতে চাই। সরকারি সম্পত্তি কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। লোভ বেড়ে যাচ্ছে, লোভটাকে কমাতে হবে। হাওড়ায় পার্কিং নিয়েও ক্ষোভ উগড়ে দিয়েছেন মমতা। 39 নম্বর ওয়ার্ডে হাওড়ায় টাকা নিয়ে বিভিন্ন জায়গায় প্রাইভেট পার্কিং করা হয়েছে। সরু রাস্তায় প্রাইভেট লরি দাঁড়িয়ে থাকে, স্বর্ণময়ী রোডে বেআইনিভাবে বড় বড় লরি দাঁড়িয়ে থাকে। রাজ্য সরকার টাকা দিলেও হাওড়ায় আন্ডারগ্রাউন্ড ড্রেনেজের কাজ হয়নি। হাওড়াটা বললাম এই কারণে, তার কারণ আমি গেছিলাম কিছুদিন আগে পদযাত্রা করতে, এগুলো আমার নলেজে এসছে। হাওড়া বালি পুরসভা নিয়ে তুলোধনা করলেও উলুবেড়িয়া পুরসভার প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, পানীয় জল নিয়ে সবথেকে ভালো পরিষেবা দিয়েছে উলুবেড়িয়া পুরসভা। কলকাতা টিভি।